আমি ছোটোবেলা থেকে এটা করে আসছি। আমি এটা দীর্ঘদিন ধরে যখন চেয়ারম্যানও ছিলাম এই অঞ্চল নানপুরে আমরা করতাম। কাউন্সিলর হিসেবে এই জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, সেই পোকা ধরে আমার মেয়েও কাউন্সিলর, আমার স্ত্রীও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। আমরা এইভাবে এখানে প্রতি বছরই এখানে আমরা করে আসি। এটা আমার একটা খুব প্রিয় জায়গা। ইসলাম ধর্মটা এদের থেকেই শিখেছি, এই মসজিদে গিয়ে এদের কাছে গিয়ে এরাই মানে এ করে বলে। আর এখানে আমি অনেক প্রোগ্রাম করেছি, মানে আগে করতাম বাড়ি বাড়ি গিয়ে বস্ত্রদান, বাড়ি বাড়ি গিয়ে এদান, সে অনেক দিনকার ইতিহাস। ফলে সবটা মিলিয়ে আমার মেয়েও সেই উত্তরাধিকার সূত্রে সেই কাজটা করে যাচ্ছেন। সবাই মিলে একটা মানে ব্যাপার 3 নম্বর ওয়ার্ডে হয়তো আরাত্রিকার নামে হচ্ছে, কিন্তু প্রচুর পার্টি কর্মী যারা বিশেষ করে সাহেব আলী, মিন্টু পাল বা সুমন ঘোষ, বাবিন, শ্যামল ঘোষ সব আমাদের এখানকার জামাই থেকে আরম্ভ করে আমাদের এখানকার সব নেতৃত্ব, তারা একদম দুদিন ধরে ছাড় খাওয়া না করে ব্যাপারটাকে রেখেছে। এই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কালী পুজোতেও করি, ঈদেও করি, এটা আমাদের পরম্পরা। এখানে দেখুন যে দেখুন ছোট্ট করে দুজন আমার দুটো মুসলিম পাড়া আছে আমাদের পশ্চিম বাড়ি দক্ষিণ, দুই মেয়েকে আমরা সেলাই মেশিন দিলাম। একজন দুস্থ পরিবার যার কিছু নেই তাকে একটা অর্থ দেওয়া হলো, তাকে একটা অর্থ দিয়ে তার বিষয়টা করা হলো। এরকম কাজ আমরা প্রতিনিয়ত করি। এরপর আরেকটা বড় কাজ করি আমরা, চলো হাত ধরি ঈদের বাজার করি। এই সমস্ত বাচ্চারা দোকানে গিয়ে জিনিস কিনবে, এই কাজটা আমরা এখনও ডেট করিনি, করব। আমি বিধায়ক হওয়ার পর এটা গ্রামেও করছি। লাভাটিতেও আমি চলো হাত ধরি পুজোর বাজার করেছি, এবার চলো হাত ধরি ঈদের বাজার করি, মানে ঈদেরও বাচ্চারা বিষয়টাকে করবে, যা মানে করবে সবটা। মানে আমরা সবটা আমাদের কাছে উৎসব মানে শুধু দুর্গাপুজো কালী পুজো না, আমাদের কাছে ঈদটাও একটা আমাদেরও উৎসব। এটা শুধু মুসলিম ভাইদের উৎসব না, এটা আমাদেরও উৎসব। এটা আমরা সেভাবেই পালন করে থাকি। আমাদের এই অঞ্চলের সবাই আরাত্রিকা করলো, লাম্পি মণ্ডল করেছে, রহিমা বিবি করেছে, রহিমা বিবি করলো। গতকালকে আমাদের মানে 5 নম্বর নন্দিনী ব্যানার্জি করেছে, আরাত্রিকা করলো। 22 তারিখে দেখবেন আমরা একটা যদি ওপরে সপ্তাহে করে 28,000 মানুষকে একসঙ্গে আমরা ইফতার দোব্বাদি দেবো। আমি ইফতার করি না, আমি ইফতারে একটা আদায় মারা থাকে, কিন্তু ইফতার দোব্বাদি দেখেছি গরিব মানুষ যারা তাদের কাছে এই যে মানে রোজার শেষে কি খাবেন একটা সমস্যা থাকে, তাদের 4 দিন 5 দিন 7 দিনে যদি খাবার আমরা পৌঁছে দিতে পারি সেটা একটা অনেক ব্যাপার ভাবে। ধর্মেতে সে কথাটাই বলা আছে। সামনের বছর যেমন আগে থেকেই করবো, রমজান মাসের শুরুতেই তাদের ইফতারি দোব্বাদি দিয়ে দেবো। কালকে আমাকে 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর করলেন এরকম, এবং মানে এরকম সুন্দর সুন্দর কাজ আমাদের সমস্ত জায়গাতেই এটা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কারোর মায়া ভেঙে দেবো, কারোর অমুক করে দেবো, এটা নিয়ে আমরা চলি না। ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা কঠোরভাবে তারা নিয়মের মধ্যে দিয়ে সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য ওঠা মানে সেই সময় থেকে যতক্ষণ সূর্য ওঠে ততক্ষণ তারা আবার অস্ত যায়, তখন তারা খায়। কঠোরভাবে যে অনুশাসন, নিয়ম মানা এবং প্রচুর কঠিন কিন্তু এটা করা, ওরা কিন্তু মন দিয়ে প্রাণ দিয়ে এটা করে। আর এটা 17 দিনের ইফতার আরাত্রিকা এটা করলো, তাপসদা এটা তত্ত্বাবধান করছে। এত মানুষ এসছে, বড় বাচ্চা মহিলা, এটা একটা বিশাল ব্যাপার যে সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করা। কালকে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইফতারে গেছেন, এবং সবাইকে এই যে বাংলা সর্বধর্ম এবং সম্প্রীতির বাংলা, এবং সমস্ত ধর্মের মানুষের কাছেই তিনি এটাও পৌঁছেছে। তার কারণ আমরা মানুষকে ভালোবাসি, মানুষে কোনো বিভেদ হয় না, ধর্ম যার যার, আর নিজের উৎসবগুলো সবাই মিলে আমরা পালন করব। আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। আমি যখন বলে আমি আসি, আমার ভালো লাগে। আমি আজমির শরীফেও যাই, আমি সেখানে হান্ডি ছড়াই, আমি আজমির শরীফের ডোর পড়ে আছে। আমি এতটা বিশ্বাস করি, বিশ্বাসটাই হচ্ছে জীবনের সব। খুব ভালো লাগছে এখানে এসে। বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা কাজ করে থাকি, এবং আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা রাজারহাটে নিউ টাউনে এবং আমাদের নারায়ণপুরে বেসিক্যালি কাজ করে থাকি। আমরা যে কোনো ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদ হোক, মহরম হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা মানুষের পাশে থাকার দায়বদ্ধতা নিয়ে থাকি। যে কোনো অনুষ্ঠান কিন্তু দেখুন আমার অনুষ্ঠান আমার শেষ হয়ে গেছে, এরপর কিন্তু প্যান্ডেল খুলে যাবে, লাইট নেমে যাবে, কিন্তু সামাজিক দায়বদ্ধতাটা আমার থেকে যাবে, আমাদেরটা থেকে যাবে। তাই আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান এটা আমরা পালন করে থাকি। আমাদের বাংলায় যে ধর্মে ধর্মে যারা বিবাদ ঘটাতে চায়, সেই বিবাদ ঘটানোকারী যে দল, তারা যে কতটা বাজে কথা বলে সেটাই তো এই ধরনের ইফতার পার্টিগুলোতে এলে বোঝা যায়। যে এখানে সর্বধর্ম সমন্বয় যাকে বলে, সবাই মিলেমিশে একাকার, সবাই ইফতার পার্টিতে যোগদান করি, হিন্দু মুসলিম, যাদের মুসলিমদের অনুষ্ঠান এটা মানে একটা ধর্মের, কিন্তু আমরা হিন্দুরাও সবাই একসঙ্গে এসে তাদের পাশে বসে, তাদের সাথে বসে একসঙ্গে
আমরা ইফতার পার্টিতে যোগদান করি। এটাই তো বাংলার একটা বড় কৃষ্টি সংস্কৃতি, যে এখানে সমস্ত ধর্মের সমন্বয়, ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই এখানে। এটা আমার কলিগ কাউন্সিলর MMIC বিধাননগর কর্পোরেশনের আরাত্রিকা ভট্টাচার্য, আমার ছোটো বোনের এটা ইফতার পার্টি। প্রত্যেকবারই খুব সুন্দর করে হয়, তাপসদা মাথার উপরে থাকেন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই হচ্ছে ইফতার পার্টি, প্রত্যেক বছরই হয়। মানুষের কাছে শুভেচ্ছার বার্তা, ঈদেরও শুভেচ্ছার সঙ্গে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফুরফুরা শরীফে গেছিলেন, উনিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমরা প্রত্যেকেই দিদির সৈনিক, দিদিকে সঙ্গে নিয়ে চলি সবসময়। দিদি মাথার উপরে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি সকলের মাথার উপরে রয়েছেন। রাজারহাট নিউ টাউন একটা পরিবারের মতো, এটাও আমার পরিবারেরই একটা ইফতার। গতকাল আমার ওয়ার্ডেও একটা ইফতার হয়েছে। এইভাবে পরপর ইফতারগুলো চলতে থাকছে। তারপর ঈদের শুভেচ্ছা রইল সবাই। ভালো উদ্যোগ, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সর্বধর্ম সমন্বয়, সেই বিষয়টা আরও মজবুত হোক এবং মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং আরাত্রিকা ভট্টাচার্যর পরিবেশনে এই যে একটি কাজ হচ্ছে, এটি আরও ভালো করে ছড়িয়ে পড়ুক। এই মৈত্রীর বন্ধন আমাদের প্রবলভাবে প্রয়োজন বাংলায় আজকে।